লোকসভা ভোটের আগে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার গঙ্গাজলঘাটি। রবিবার সন্ধ্যায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর প্রচার মিছিল গঙ্গাজলঘাটি বাজারে পৌঁছালে তৃণমূলের তরফে কালো পতাকা দেখানো হয়, আর সেই কারণেই ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় বলে খবর। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি কর্মীরা তাদের দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে। এমনকি ওই ঘটনায় কয়েকজন দলীয় কর্মী আহত বলেও দাবি করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে রাতেই বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন তৃণমূল কর্মীরা। গঙ্গাজলঘাটি ব্লক 1 তৃণমূল সভাপতি হৃদয় মাধব দুবের দাবি, সৌমিত্র খাঁর উপস্থিতিতে আমাদের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে, কয়েকজন কর্মীও আক্রান্ত হয়েছেন। গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের পাশাপাশি বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তবে এই লড়াই জারি থাকবে, মারের বদলে মার, ভাঙার বদলে ভাঙা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। যদিও বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশের একাংশের সঙ্গে যোগসাজশ করে তাদের মহামিছিলকে ব্যাঘাত ঘটানোর চেষ্টা তৃণমূল করেছে বলে তিনি দাবি করেন। তৃণমূলের হামলা করে কোনো ক্ষমতা নেই। গতকাল পাত্রসারে ঠিক এইভাবে এটা কিছু পুলিশ অফিসার সঙ্গে যোগসাজশ করে মহামিছিলকে ব্যাঘাত ঘটানোর জন্য একটা প্রচেষ্টা, কিন্তু আমরা সেই বিড়ম্বনে পা দেবো কেন? শুধু আমি এই বাঁকুড়ার এসপিকে অনুরোধ করবো যে সমস্ত পুলিশ অফিসাররা এইটার সঙ্গে যুক্ত হচ্ছে, গতকাল পাত্রসারে করেছে, কিছু ছেলে আপনার নোংরামি করার জন্য চেষ্টা করেছে, আজকেও তাই। 2 কিলোমিটারের লম্বা মহামিছিল, 1 কিলোমিটার উপরে লম্বা মহামিছিল, মানুষ 1 কিলোমিটার ধরে আছে, আর 2 কিলোমিটার 3 কিলোমিটার রাস্তায় মানুষ হাঁটছে, সেখানে 10 জনে কি দেখানো সেটা বড় কথা। কিন্তু বড় কথা হলো যে এটা কিছু পুলিশ অফিসার তৃণমূলের সঙ্গে যোগসাজশ করে 1 বালতি দুধে 1 ফোঁটা গোমূত্র ফেলার চেষ্টা করছে। আর তৃণমূল যেটা অভিযোগ করছে পার্টি অফিসকে অফিসারে ভাঙচুর করা, কি বলবেন? আমি একটা কথা বলবো, তৃণমূল এটা পড়াশোনা করার চেষ্টা করছে। তৃণমূলের ছেলেদেরকে মেরে হাত পা ভেঙে দেয়নি 5000 ছেলেরা, এটা খুব ভাগ্য ভালো। এটা তৃণমূলের নেতাদেরকে বলবো, যে সমস্ত আমি কর্মীদের কোনো দোষ দেবো না, আমি তৃণমূলের ব্লক নেতাদেরকে বলবো যে আপনারা আপনাদের বাড়ির ছেলেকে 5000 লোকের সামনে 8-10 জন মিলে ছেলে খেলা করছেন, আপনাদের বাড়ির ছেলেকে খেলাধুলা করেন না, এটা একটা নোংরামি করার চেষ্টা করছে। তৃণমূল পথে নেমে রাস্তা অবরোধ করেছে, করতেই পারে এইসব নোংরামি ডাস্টবিন খবর আসার জন্য, ওসব আমি জানি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলছে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলে গেছে, তাহলে এবারে কি কোনো বড় মাথা? আমরা চাই অভিষেক ব্যানার্জি একটা চোর, তো অভিষেক ব্যানার্জি চোরকে চোর যদি ধরে তাহলে আপত্তি কোথায়? আর আমার মনে হয় এই রাস্তা অবরোধ করা বা এসব করা বা আমাদের মিছিল হামলা করতে যাওয়া, এটাতে মনে অনেক পুলিশ অফিসার কিছুদিন পরে চেঞ্জ হবেন, কারণ এইসব বদমাইশের জন্য পুলিশ অফিসার কিছু চেঞ্জ হবেন। আচ্ছা, এই মিছিলের উপর হামলা থেকে আপনার ব্যক্তিগত অনুভব কি? আমি শুধু একটা কথা বলবো,
যারা নিচু স্তরে তৃণমূল কর্মী আছেন কোনো ব্লকের নেতাদেরকে হাজির সামনে থাকতে বলবেন না। কেন আপনাদেরকে ফালতু 5000 লোকের সামনে ফেলে দিচ্ছে। আমি ছোট ছোট তৃণমূল কর্মীদেরকে বলবো, আপনারা তৃণমূল করছেন, খুব ভালো কথা, কিন্তু কেন অন্য দলের সঙ্গে লড়াই করে কেস খাচ্ছেন? কেউ দেখবে না, ওর উপর তো জেলে গেছে, মমতার নামটা নেয় না। আর আপনাদের নিচু স্তরের কর্মীরা কিছু হলে আপনাদের বিপদ। কিছু না, আমাদের 4-5 জন ছেলে পার্টি অফিসে বসেছিল, ওরা একটা মিছিল ছিল, সারা ভারতবর্ষের লোক জড়ো করে 200-3 লোক করেছিল। তার অহংকারে বাপ্পা খাওয়ার সঙ্গে ছিল সৌমিত্র খা, আমাদের পার্টি অফিসটি ভাঙচুর, আমাদের ছেলেগুলোকে মারধর করেছে। অভিযোগ করেছেন? আমরা থানায় অভিযোগ করছি, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াইটা করতে হবে, তাই না? আপনি মূলত কার দিকে অভিযোগটা করছেন? মূলত কার? বাপ্পা খা, সৌমিত্র খা নেতৃত্ব করিয়েছে, কাকে অভিযোগ করবো? এত খারাপ কাজ কে করতে পারে? ও ছাড়া ওর ফুল লাইফটা দেখুন না, সমস্ত খারাপ কাজ, তো কোন জায়গায় ভালো কাজটা আছে? এই এলাকায় রাজনীতির একটা সুন্দর বাতাবরণ ছিল, এই এলাকায় প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ভাইচারা ছিল, সুন্দর পঞ্চায়েত ভোট হয়েছে, তারপর আমরা সুন্দর চলছিলাম। আজকে ঘাঁটিতে এসে পরে একটা ঝামেলা লাগিয়ে দেখলো সৌমিত্র খা, যেটার আগুন এখন কতদিন ধরে জ্বলবে সেটা সৌমিত্র খা বুঝতে পারছে না। আমাদের ছেলেটা আহত হয়েছে, আমাদের ছেলে দেখি ধাক্কি দিয়েছে, চড়চাপড় করেছে। কেন করেছে? 200-300 লোক ছিল, আমাদের ছেলে 3-4 জন ছিল পার্টি অফিসে বসেছিল, আর পার্টি অফিসে কিছু বাইরে চেয়ার ছিল, সেগুলোকে ভাঙচুর করেছে। এটা অন্যায় করেছে, করা উচিত হয়নি। এটা এলাকার বাতাবরণটাকে নষ্ট করছে, আর কিছু না। একটা সুন্দর গণতান্ত্রিক বাতাবরণ চলছিল, সেটাকে নষ্ট করলো সৌমিত্র খা। আমি সৌমিত্র খায়ের বিরুদ্ধে অভিযোগ করছি এবং থানাতে সৌমিত্র খাকে অ্যারেস্টের জন্য দাবি রাখবো, এবং আমি যতদূর দরকার এটা পরবর্তীকালে লড়াই জারি থাকবে। আজকে তো সামনে ভোট, নাহলে আমরা ব্যাপক এটা আন্দোলনে নামতাম। আমাদের ভোট করতে হবে, ভোটে জিততে হবে, এসব আমরা অন্যদিকে মাথা চালাতে চাই না। কিন্তু এই লড়াইটা আজকে শুরু হয়েছে, মারের বদলে মার হবে, ভাঙার বদলে ভাঙা হবে। আরো যদি কিছু বেশি করার দরকার হয় করবো, কিন্তু এটার জবাব আমরা দেবো।